Assalamualaikum viewers, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বেবি ড্রেস কাটিং এবং স্টিচিং দুটি দেখাবো। শুরুতেই আমি দেখাচ্ছি কিভাবে ড্রেসের মাপ নিতে হয়। আমার এই চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে যার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আশা করি সেই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি একটি বেবি ফ্রক বানিয়ে দেখাবো। এজন্য আমি ফ্রকের নিচের পার্টটি নিয়েছি 14 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি লম্বা নিয়েছি। এখন আমি উপরের পার্টটি নিলাম। উপরের পার্টটিতে আমি বডির মাপ নেব। শুরুতে আমি কাঁধের মাপ নেব। কাঁধের মাপ নিচ্ছে আমি সেলাই সহ 4 ইঞ্চি। এরপর নেব আমি আমহোলের মাপ। আমহোলের মাপ নেব 3.5 ইঞ্চি। এখন আমি গলার মাপ নিচ্ছি। গলার ফাঁকার অংশ রাখবো আমি 2 ইঞ্চি। গলার লম্বা সামন পার্টে থাকবে 3 ইঞ্চি এবং পেছন পার্টে থাকবে 1 ইঞ্চি। এখন আমি বডির মাপ নিচ্ছি। বডির মাপ আমি 4 ভাঁজ কাপড়ে 4 ইঞ্চি রাখবো। এখন আমি নিচে 1 ইঞ্চি পরিমাণ অংশ দাগ টেনে রাউন্ড শেপ দিয়ে নেব। এখন দাগ বরাবর সব অংশ কেটে নেব। পেছন গলা কাটার পর সামনের গলার অংশ কাটার জন্য পেছনের পার্টটি আমি বের করে নিয়ে এরপর সামনের পার্টের সামনের গলাটি কেটে নেব। এখন আমার ফ্রকের লম্বা রয়েছে 11 ইঞ্চি। এটি সেলাইয়ের পর কমে আসবে। এখন আমি হাতার অংশ কেটে নেব। এর জন্য আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি। এরপর আমি লম্বা নিচ্ছি। লম্বা আমি 3 ইঞ্চি রাখবো। এখন আমহোলের মাপ নিচ্ছি 3.5 ইঞ্চি এবং হাতার মোহরির মাপ আমি নেব 3 ইঞ্চি। এরপর সবগুলো রাউন্ড শেপ দিয়ে দাগ টেনে নিয়ে তারপর আমি কেটে নেব। রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ অংশ দাগ টেনে নিয়ে এরপর আমহোলের মাপটি আমি রাউন্ড করে নেব। দেন আমি দাগ অনুযায়ী কেটে নেব।
আমার জামার কাটিং হয়ে গিয়েছে, এখন সেলাই দেখাবো। শুরুতে আমি জামার গলার পট্টি লাগিয়ে নেব। সামন পাট পেছন পাট দুটিরে আমি গলার পট্টি লাগিয়ে নেব। গলার পট্টি লাগানো শেষ, এখন আমি কাজ জয়েন করে নিচ্ছি। এটির জন্য আমি পেছনের অংশটুকু প্রথমে সোজা দিকে রেখেছি, এর উপরে আমি সামনের অংশ বসিয়ে দিয়েছি উল্টা দিকে। তাহলে সোজা পাটটি সামনাসামনি থাকবে, ভেতরে থাকবে এবং উল্টা যে অংশ সেটি বাইরের দিকে থাকবে। আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সোজা দিক উল্টা দিক এটি খেয়াল রেখে সেলাই দেবেন, না হলে পরবর্তীতে এটি ভুল হবে, আপনাদের আবার সেলাই করতে হবে, ঝামেলা হবে। এজন্য এই দিকটি মনোযোগ রেখে আপনারা সেলাই করবেন। কাঁধের অংশ জয়েন করা শেষ, এখন আমি হাতা জয়েন করে নিচ্ছি।
এখন আমি হাতার মুহুরি মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতাটি অ্যাটাচ করার আগেই মুহুরির অংশ সেলাই করে নিতে পারেন। এখন আমি ফ্রকের নিচের পার্টটি জয়েন দিয়ে নেব। নিচের পার্টটি আমি কুচি দিয়ে দিয়ে উপরের পার্টের সঙ্গে জয়েন করে নেব। আপনারা যারা নতুন রয়েছেন, যদি সোজাসুজি এভাবে জয়েন দিয়ে নিতে না পারেন, তাহলে প্রথমে কুচি দিয়ে নেবেন, নিচের পার্টে আগে কুচি দিবেন, তারপর উপরের পার্টের সঙ্গে জয়েন দেবেন। আমি একসঙ্গে দুটি কাজ করছি। আমি প্রথমে পেছনের অংশ জয়েন করে নিচ্ছি, এরপর সামন পার্টের অংশ জয়েন করে নেব। এর ফাঁকে আমি আরেকটি বিষয় আপনাদের মনে করে দিতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল বাটন অন করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও কিছু চ্যানেল রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। এখন আমি বডি সেলাই করে নেব। সামন পার্ট পেছন পার্ট দুটি আমি এখন অ্যাটাচ করে নেব। আমি নিচ থেকে শুরু করে একদম হাতা পর্যন্ত আমি সেলাই করে নেব। এখন আমি সামনের ফাড়ার অংশটিতে পট্টি লাগিয়ে নেব। পট্টি লাগানো হয়ে গেলে নিচের ঘেরটি আমি মুড়ে সেলাই দিয়ে নেব। আপনাদেরকে আমি পুনরায় আবার রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এবং আপনাদের কী ধরনের ভিডিও দরকার এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।